আসসালামু আলাইকুম। সমন্বয়ক ইউনূস সরকার থাকতে সময় থেকে, ইউনূস আমল থেকে বলতেছি, বাংলাদেশে একটা বছর যাক, আমি আগামী 5 আগস্টে দেখতে চাই সমন্বয়ক জুলাই জনতা এই পরিচয়ে কেউ গিয়ে জনগণের সামনে দাঁড়াবে আর এরা শ্রদ্ধা পায় না থুতু খায়। আমার দেখার খুব ইচ্ছা। এবং এই সমন্বয়ক শব্দটার নামটা জুলাই আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে কয়জন কোন সমন্বয়কের মুখপানে তাকায় এই আন্দোলনে আসছিল? আপনার সন্তান, আমার সন্তান, অথবা গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ যারা ঝাঁপায় পড়ছিল, কেউ কোনো সমন্বয়কের ডাকে গেছিল নাকি এটা এমনিতেই হয়েছিল? মানুষের ক্ষোভ, ঘৃণা, বঞ্চনা, ভোট দিতে না পারা, এগুলোর থেকে সব একসাথে মুষ্টিবদ্ধ হয়েছে। কিন্তু 5 আগস্টের পরে এই সমন্বয়ক দান্দাবাজ শ্রেণী সমন্বয়ক সিলটা ব্যবহার করে দেশটারে যাচ্ছে তাই একটা মেসাকার কাণ্ড ঘটেছে। এরা কি করে নাই, এরা দারচিনি, এলাচি, লবণ পর্যন্ত চোরাকারবারি করছে সীমান্ত থেকে। এরা ইয়াবা ব্যবসায়ীগুলারে বানাইছে সমন্বয়ক নারায়ণগঞ্জে, ঢাকায় মোহাম্মদপুরে কুখ্যাত চাঁদাবাজ সন্ত্রাসী ছিল এই এলাকার সেরা সন্ত্রাসী। এটা চাঁদাবাজ, এইটা একবার চাঁদাবাজি কইরা ধরা খায়া জেলে গেছে। এই এনসিপির লোকজন এরে ছুটায় আনছে, এই জেল থেকে ছুটায় আইনা দ্বিতীয়বার আবার এ চাঁদাবাজি করছে। ভুরি ভুরি সারা দেশে, খুলনায়, রাজশাহীতে, রংপুরে মানুষের বাড়িঘর দখল করছে। অহেতুক মানুষের আওয়ামী লীগ, ফেসিবাদী এগুলা পরিচয় দিয়া সমাজের যারা ঠান্ডা মানুষ, কোনো স্বাদ পাচ্ছে নাই, কারোর সাথে ওভাবে মিশে নেই, ঝঞ্ঝাল ব্যবসা করে, একটু বিত্তশালী মানুষ, এদেরকে নানানভাবে ফাঁসায়া জুলাই হত্যা মামলা, এইটা সেইটা ভুংচুং দিয়ে মানুষরা হয়রানি করছে। আজকে একটা তামসা দেখলাম, সার্জিস আলম, এনসিপির নেতা সার্জিস আলম বয়ান দিচ্ছে, আয় রে কি বাংলাদেশে বিএনপি সরকার এই জেলা প্রশাসক, কি জেলা পরিষদ চেয়ারম্যান, তারপরে আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক, এইখানে সব নিজের লোক বসায় এরা মহা অন্যায় করে ফেলছে, গণতন্ত্র নাকি সাংঘাতিক দৌড়ায় পালাইতেছে। আর এই সার্জিস আলমরা এই গ্রুপটাই, তো এই গ্যাংটাই সচিবালয়ে মাস্তানি, সচিবালয়ে মব, সচিবালয়ে নিয়োগ বাণিজ্য, সচিবালয়ে তদবির, সচিবালয়ে পদোন্নতি, সচিবালয়ে পোস্টিং, এদের লোকজন, এদের পেয়ারের লোকজন এরা গিয়া ওয়াসা লুটপাট করে রাখাইছে, এরা গিয়া সরকারি স্থাপনা লুটপাট করে রাখাইছে। এদের পেয়ারের জামাতে ইসলামীর লোক সবগুলা বিশ্ববিদ্যালয়ে ভিসি বসানো হয়েছে ইউনূসের হাত দিয়া। এদের পেয়ারের লোক এই বাংলাদেশ ব্যাংকে আপনার গভর্নর বানানো হয়েছে, চুপ করে ছিল না? তার মানে তার পেয়ারের লোক বসায় ওই যে 18 মাস 19 মাস দেশটারে গণতন্ত্রের 14টা বাজায় চালাইছে, তারা এখন বয়ান দেয় বিএনপি চাইছে, তো তার লোক বসাইলে ভালো। আর সার্জিসের শ্বশুরই তো নাকি বানায় দিচ্ছে আপনার বিচারপতি কোট, মানে শ্বশুর কোটায় সে বিচারপতি হয়ে গেছে, শোনা গেছিল না এই আলাপ আলোচনা? সেই যখন বিশ্রী অবস্থা, রাজধানীতে ধানমন্ডি এবং কলাবাগানে কিছু সমন্বয়কের এত ঠান্ডা ভেতর ভেতর বিচরণ এবং অত্যাচার ছিল, ওই এলাকার যারা বিত্তবান মানুষ এরা খুব ভালো জানে। হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেব হয়রানি করে ফেলছিল না? তখন ওসি ওই যে কৈশোরী নোমার মা, এই যদি না থাকতো তো হাক্কানির মোস্তফা সাহেব বিরোধী জেলে বইরা লয়ে যায়। এরকম ধানমন্ডি কলাবাগান এলাকায় আরো ত্রাস হয়েছে। আমি একটা ঘটনা বলি, কলাবাগান এলাকায় এক সমন্বয়ের হাত দিয়ে ফেলছিল মৌচাকের মধ্যে। শেখ পরিবারেরই একজন লোক, সে বুঝতে পারে নাই, তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করতে গিয়ে তারপরে এমন জায়গার থেকে ঠেলা খাইছিল, সেই ঠেলায় পরে 11টা জেলে গেছিল। সেই কলাবাগান থানায় আবার নতুন করে, ধানমন্ডি কলাবাগানে আবার নতুন করে সমন্বয়ক না কিন্তু ওই সুবিধাবাদী ধান্দাবাজ মামলা ব্যবসায়ী, এদের আবার নতুন করে একটা বিচরণের খবর পাওয়া যায়। দেখেন কত ভয়ঙ্কর ঘটনা, কিভাবে আবার এই সরকারের সময় এদের আসলে কোনো রং নাই। এরা এখন যেরকম বিএনপি সরকারের সময় রং বদলাইতেছে আবার ধান্দা পানির দিকে, এরা ইউনূস সরকারের সময় তাই ছিল, আলটিমেটলি আওয়ামী লীগ সরকারের সময় এই গ্রুপ এরকমই ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। জুলাই আন্দোলনে নয়ন হত্যাকে কেন্দ্র করে 2 মামলার নেপথ্যে যা জানা যাচ্ছে, একই লোককে হত্যার কারণে এর আগে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছিল আদালতের নির্দেশে, সেটার ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। এখন আবার ওই লোকের হত্যাকাণ্ডে আবার মামলার জন্য আবেদন করা হয়েছে। মানে বাণিজ্য কোন এলাকায় দেখেন। 24 জুলাই আন্দোলনে রাজধানী কলাবাগান থানা এলাকায় নিহত নয়নকে কেন্দ্র করে নতুন করে আবারও মামলা দায়ের হয়েছে। একই ঘটনায় পুনরাবৃত্ত অভিযোগকে কেন্দ্র করে মামলা বাণিজ্য হয়রানি ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে স্থানীয়রা। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 248 জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি অন্য থানা এলাকার ঘটনাকে কেন্দ্র করে কলাবাগান থানায় করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি আমলে নিয়ে আদালত কলাবাগান থানার কাছে জানতে চান এই ঘটনার বিষয়ে আগে কোনো মামলা হয়েছে কিনা। পরে কলাবাগান থানা থেকে আদালতে পাঠানোর প্রতিবেদনে জানানো হয় যে এ বিষয়ে থানায় পূর্বে কোনো মামলা হয়নি। কিন্তু ঘটনা সত্য না, মানে কলাবাগান থানাকেও ম্যানেজ করে ফেলছে তাইলে। সংশ্লিষ্ট সূত্র বলছে নিহত নয়নকে ঘিরে এর আগে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল। কলাবাগান থানা বলছে আগে মামলা দায়ের করা হয়নি। আরেকটি মামলা 2024 সালের 4 আগস্ট বাংলা মোটর এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় 20 সেপ্টেম্বর মারা যান। এই ঘটনায় নিহত শ্বশুর এরশাদুল হক 167 জনকে আসামি করে আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। মামলাটি ছিল যে নাম্বার দেওয়া হয়েছে এবং 2026 সালের 1 জানুয়ারি, এই বছরই 1 জানুয়ারি পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এবছর 1 তারিখে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে, কিন্তু ইতিমধ্যে যেটার ফাইনাল রিপোর্ট পুলিশ 1 জানুয়ারি দিয়েছে, আবার এসে আদালতে গেছে। আগে দিছিল শ্বশুর মামলা, এখন গিয়া বাপে মামলা দায়ের করছে ওই একজনের নামে, এখন আসামি করছে 148 জনের। মানে বুঝতে আর বাকি থাকে ধান্দা কোথায় আছে না আছে। এই বিষয়টা নিয়ে ওই এলাকার যিনি এমপি এবং বর্তমানে তিনি মন্ত্রী, তার কাছে এই যে আপনার স্থানীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে স্থানীয়রা জানিয়েছেন। ব্যবসায়ীরা এটা নিয়ে স্বাভাবিকভাবে আতঙ্কে আছেন। আমরা এই মামলার লীলা খেলা, এই ধরনের মামলাবাজির কারবার আর কতদিন দেখতে পাবো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।